রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আমার ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করতে পারিনি। এখন আপনার বাজে দুটো, মানে আমার ঘর ঝাড়ামুছো করছিলাম আর কি। তো ওইদিকে মা ডালটা বসিয়েছিল আর একটা সবজি করেছিল, আর ভাতটা আপনার বসিয়ে দিয়েছিল। আমার এদিক থেকে বেরোতে একটু দেরি হলো। কালকে তো আপনাদের আমি বলেছিলাম যে ঝাড়ামুছো করবো, কিন্তু কালকে করতে পারিনি জানেন। কালকে তো প্রচুর কাজ ছিল, ওই জন্য আর করতে পারিনি। আজকে করলাম, আপনার 3টা রুমই করে নিয়েছি পরিষ্কার, আর সেজন্য অনেক দেরি হয়ে গেছে। আমি ব্লগ স্টার্ট করতেই পারিনি। এই যে এখন আর স্টার্ট করছি। ওর বাবা খেয়ে ডিউটি চলে গেছে, আর এখন এই যে মা আমি আর ইমোশনা খাবো। তার আগে ব্লগটা স্টার্ট করে দিই। সকাল থেকে তো কিছুই দেখাতে পারিনি। তো কি কি পরিষ্কার করলাম সেগুলোই দেখুন আপনারা। কেমন সব আপনার সেন্ট আছে, পাউডার, ডিওড্রেন্ট সব আছে উপরে, আর নিচে যে এই মাঝের তাকটায় চুড়ি, আর এখানে আপনার লিপস্টিক, নেল পলিশ, এখানে এই সাবানটা রেখেছি আর কি, লিপস্টিক, নেল পলিশ। আর এদিকে আপনার এই সব এই যে আমার টিকের পাতা সব রেখেছি। এই যে এখানেও আছে অনেক কিছু, দেখুন এগুলো অনেক বড় বড় না, এগুলো এই তাকটাতেই আপনার রাখতে হয়েছে ওই জন্য। এই যে বডি লোশন, তারপরে যে নিভা ক্রিম, এই বড় মানে পন্ডস পাউডারটা। আমি তো আপনার এই স্যান্ডেল পাউডারটা লাগাই, পন্ডসেরই স্যান্ডেল আর কি। তো এই যে আমার সুন্দর করে সব পেপার দিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এই যে এই আলমারিটা আপনার পরিষ্কার করলাম, সব পেপার পাল্টে। এই যে এখানে জগন্নাথের ছবি আছে, জগন্নাথের ওই যে মহাপ্রসাদের ওই যে দেয় না, তার ওই যে ঝুড়িটা আছে। আর এইদিকে আমার বাবার ছবি। এখানে রিমোশনার চেসের বইগুলো রেখেছি আপনার, সব পেপার পাল্টে পাল্টে রাখলাম পরিষ্কার করে। আর আলতা সিঁদুর দেখুন, আলতা সিঁদুর দেখলে আপনাদেরও মাথা খারাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত আলতা সিঁদুর, দেখুন একবার। সব ড্রেসিং টেবিলে ছিল, ওগুলো এখানে এনে রাখলাম। এখানে ছিল, আবার ওখানে ওগুলো আবার আনলাম। দেখুন ভর্তি হয়ে গেছে প্রায়। এখানে কটা কাঁচের গ্লাস, স্টিলের বাটি নতুন আর কি। আর এখানে আমার কর্তার এই যে সব ড্রিল মেশিন, পেরেক, কাঁচি, অনেক কিছু আছে আপনার। এই বক্সটা এই যে এটার ভিতরে আরও অনেক কিছু আছে, ভেতরটা পরিষ্কার করিনি আমি। এইগুলো পরিষ্কার করেছি পুরো একদম উপর থেকে নিচে অবধি পরিষ্কার করে দিয়েছি। এই যে দুবি তোবলাগুলো আপনার রোদে দিয়েছিলাম একটু, অনেক দিন রোদে দেওয়া হয়নি। এদিকে এই আলমারিটাও আপনার পরিষ্কার করলো। এগুলো এখনও কাঠ দেওয়া হয়নি, এমনি খোলাই আছে। এটা এখনও হয়নি, ওটা হয়ে গেছে, এটা হয়নি। ওই যে উপরে কী সব প্যাকেট ট্যাকেট আছে আপনার, ওই জিও মেশিন, ওই সব পরিষ্কার মানে মুছে পরিষ্কার করে রাখলাম পেপার দিয়ে। আর এই যে বই দেখুন একবার আমার কথা, ডায়েরি, বই। এই তাকটা পেপার পাল্টায়নি, আর সময় হলো না জানেন। এই তাকটা পরিষ্কার করলাম। এটা ওই যে সিডিটা খারাপ হয়ে গেছে আপনার, আর এগুলো আপনার বক্সগুলোও খারাপ হয়ে গেছে, এমনি পড়ে আছে। এই দাগটা পরিষ্কার করে, আর এই যে পেপার দিয়ে দিলাম। এই তাকটা আপনার পরিষ্কার করেছি, এটা ওই যে পেপার দিয়ে দিয়েছি। এই বইয়ের তাক দুটো করিনি, এটাতেও করিনি, এটাও করিনি, আপনার এর উপর দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ওইটাও উপর দিয়ে পরিষ্কার করব। বাকি এই উপর ওই একদম টপেরটা, এটাই 3টা পরিষ্কার করলাম। কত বেরোলো ময়লা জানেন, সব সাগরি আমার ফেলে পরিষ্কার করে এই যে মুছে দিয়েছে। আর এই যে শোকেসটা আপনার এই যে নিচের আমার রিমোশনে এই যে প্রাইজ পেয়েছে আপনার, এগুলো পরিষ্কার করে রাখলাম পেপার দিয়ে। এই যে এগুলো সব নাচে পেয়েছে আপনার, নাচও করে ভালো, দেখতে পাচ্ছেন এগুলো সব নাচে পেয়েছে। এই কাজটা আপনার ভেঙে গেছে, ভাঙেনি, ওই যে ভেতরে রাখা আছে, খুলে গেছে। আর এখানে আমার এই যে রাধা মাধব আছে, এটা আপনার বেডরুমের ভেতরেই আছে আর কি। এই রাধা মাধবের ছবি, জগন্নাথের ছবি। ঘুম থেকে উঠেই তাহলে দর্শন করতে পারি, ঘুম থেকে উঠেই তো আপনার দর্শন করতে হয় না। এটা আমার বেডরুমেই রাখা আছে। আর এই যে রেডিগুলোকেও পরিষ্কার করে রাখলাম। এই প্রাইসটা তো আগের বার পেয়েছিল যে ফার্স্ট, এটা অনেক বড় না, এটা শোকেসের মধ্যে ঢুকে নি। এটা চেসে পেয়েছে, চেসে আপনার মেডেল পেয়েছে। যে মেডেলগুলো একদিন দেখাবো আপনাদের ভেতরে। এই যে মেডেল পেয়েছি, মেডেলগুলো এই ভেতরেই রাখা আছে, একদিন বের করে দেখাবো। আর এটা এই তো ডিস্ট্রিক্টে ফার্স্ট হলো যে, সেই পেয়েছি। এই টেডিগুলো পরিষ্কার। এদিকে এই শোকেসটা তো ব্যবহার হয় না আপনার, এরকমই পড়ে থাকে। আগে যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন আপনার নিয়েছিলাম, এখন তো আর লাগে না। তাও আছে, কি করব, থাক, আছে যখন ঘরের জিনিস। এই কাজগুলো আবার একটু কলিং দিয়ে মুছতে হবে আপনার, এগুলো মুছা হয়নি।
এখন আর এইসব জিনিস নেই, আগে ছিল তখন নেওয়া হয়েছিল আর কি। তখন এখানে টিভিটা ছিল আপনার এই জায়গাটায় টিভিটা ছিল, তো তার জন্যই আরও বেশি করে নেওয়া হয়েছিল। এই যে মাঝখানটা দেখছেন না খালি, মাঝখানটায় টিভি ছিল রাখা হতো, সেই টিভিটা তো আপনার বিক্রি করে দেওয়া হয়েছে। আর এখন তো দেওয়ালের মধ্যেই টিভি আছে, এখন তা রাখার দরকার হয় না। প্রেসারে আপনার একটু আলু সেদ্ধ বসিয়েছি, আর এদের ইমোশনাল ডিম ভাজা। লাইটটা আপনার জ্বলছে না, তার জন্য অন্ধকার অন্ধকার আসছে। এই যে দুটো ডিম ভেজেছি, ওর বাবার একটা আর ওর একটা, ওর বাবা তো খেয়ে চলে গেছে আপনার ডিউটি। আর আমাদের জন্য একটু ওই যে আলু সেদ্ধ বসেছি, মায়ের আর আমার। হয়েছে আপনার কুমড়ো দিয়ে একটা সবজি করেছে, কুমড়ো মানে সব সবজি দিয়ে আর কি, কুমড়ো, পুঁই, কচু, ঝিঙে, পটল, আর বেগুন ভাজা, পোস্ত ভাজা, চাটনি, ডাল হয়েছে, এগুলো হয়েছে আর কি। এগুলো টেবিলে আছে। ভাতের থালাটা আপনার গুছিয়ে দিলাম, মাকে যে ডাকছি। এই যে আলু সেদ্ধটা মাখিয়ে দিলাম নুন তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েছি মায়েরটা, আমাদেরটা পেঁয়াজ দিয়েছি। আর এই যে পোস্ত ভাজা, বেগুন ভাজা, আর এই যে কুমড়ো সবজি, কুমড়ো মানে সব দিয়ে বললাম না, পুঁই টুই সবই দেওয়া আছে আপনার, গাজর, আলু, ঝিঙে, কচু, আর এই যে পেঁপে দিয়ে ডাল। এদিকে মুসোনা এই যে খাচ্ছে আপনার, কিছুই নেয়নি, একটু ওই যে আলু সেদ্ধ দিয়েছে, ডিম ভাজা। আমি এখনও খেতে বসিনি আপনার। আর ওই চাটনিও আছে আপনার, চাটনিটা ওই যে দূরে আছে একটু, মাকে ওই চাটনিটা দিয়েছি, আমি আলাদা আছে। আর এই যে মুসোনার ডিম ভাজা, আর এই যে ভাত খাচ্ছে। ডাল, এই যে ডাল দিচ্ছে, ডাল দিয়ে মাখিয়ে এই যে আলু সেদ্ধ নিয়েছে। কুমড়ো তো খায় না আপনার, আর বেগুন ভাজাও খায় না, ডিম ভাজা দিয়েই খাবে আজকেও। আলু সেদ্ধ, ডাল, ডিম ভাজা। আর মায়ের চাটনিটা আপনার এই যে এই চাটনিটা আর কাছে আনতে ভুলে গেছিলাম। এই যে তাহলে আপনারাও খাওয়া দাওয়া করুন, ঠিক আছে? আমরাও খাওয়া দাওয়া করি, পরে কথা বলবো। কালকে আপনাদের আমি কালকের ব্লগে শেষে বলছিলাম না যে এক জায়গায় যাব। এই যে আমি শাড়ি কিনতে গিয়েছিলাম আর কি, আমাদের খড়গপুরে আর কি। দিদি শাড়ি ব্যবসা করে, তো আমার হাজব্যান্ডের কলিকা আর কি, একসাথে দাদা সার্ভিস করতো, এখন রিটায়ার হয়েছে দাদা। তো দিদি এই যে শাড়ির বিজনেস করে, শাড়ি কেন সমস্ত কিছুই পাওয়া যায় আপনার, কুর্তি, প্যান্ট, লেগিংস, সমস্ত কিছু। আর শাড়ি দেখছেন প্রচুর শাড়ি আছে, আর আপনার বাজেটের মধ্যে আপনি পেয়ে যাবেন, মানে খুব সুন্দর শাড়িগুলো। এই তো এই শাড়িগুলো, এই শাড়িটা আমি আর কি নিয়েছি, দেখুন কত সুন্দর শাড়িটা, আর কি হালকা জানেন, দামও এমন কিছু না, কিন্তু শাড়িটা কি সুন্দর। এটা নিয়েছি একটা, আর একটা কাতান সিল্ক নিয়েছি। রিয়াকে আমি ভিডিও কল করে দেখালাম, যে রিয়া পছন্দ করলো আর কি। ওর তো ওই আরেকটা যে হোয়াইট রয়েছে আপনার, এটা এই শাড়িটা নিচে, ওই হোয়াইটটা পছন্দ ছিল, তা আমি বললাম যে এটা নেই, এটা কাজটা বেশি ভালো লাগছিলো। আর কত শাড়ি দেখুন আপনার। খড়গপুরে যদি কেউ দেখে থাকেন আমার ব্লগ, অবশ্যই যাবেন বিদ্যা বুটিক, ওই স্টুডেন্ট ক্লাবের সামনে আপনার দিদির বাড়ি, সুভাষপল্লী। তো যদি কেউ দেখে থাকছেন তাহলে অবশ্যই যাবেন, দিদির কাছে শাড়ি নেবেন, আপনার বাজেটের মধ্যেই আপনি পেয়ে যাবেন শাড়ি। এই দেখুন অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল, কিন্তু আমার এত ডিপ রং এখন আর ভালো লাগে না পরতে। একটা নিয়েছি আপনার কাতান সিল্ক, ওটা লাস্টের দিকে দেখাবো আপনাদের। তো ওটা আর কি একটু ডিপ আছে। রিয়াকে বললাম যে তুই পরিস একদিন, রিয়া বললো ঠিক আছে। আমি তো বললাম যে আমি এই হালকা রংটাই আপনার পরবো বলেছি ওকে। আর ব্লাউজ তো বানানোর সময় হবে না, আর পুজো তো আপনার চলেই আসলো, ওই অরবিন্দের ব্লাউজ নিয়ে নেবো ম্যাচিং করে। আর সারাদিন তো ঝাড়া মোছা করে একদম হায়রান হয়ে গেছি জানেন, মানে রান্নাও ঠিকঠাক হয়নি, ওই মা যা পেরেছে করেছে, আমি খালি ডিম ভাজাটা করেছি বাস, আর ডালটা সাঁতলেছি, আর আলু সিদ্ধটা, বাকি মা সবজিটা করেছে, আর ডালটাও বসিয়েছিল, ভাতটাও বসিয়েছিল আপনার। তো কেনাকাটা প্রায় কমপ্লিট, এখন আমার রিয়ার কেনাকাটা হয়নি, রিয়া আসবে তারপরে বলেছে নেবে আর কি, ওর জিনিস পছন্দ মতো করে নেবে আর কি। এই যে দেখুন শাড়িগুলো কত সুন্দর দেখছেন, আমার তো মনে হচ্ছিলো সব শাড়িগুলোই নিয়ে নিই, এত সুন্দর। এটা পেস্তা কালার, কি সুন্দর দেখুন, হ্যাঁ কি দারুণ লাগছে হ্যাঁ শাড়িগুলো। তা ওই একটা নিয়েছি আমি, ওটা কি কালারটা ঠিক বলতে পারবো না, ওটা রিয়াই পছন্দ করলো। ওই শাড়িটা আপনার খুব সুন্দর, কাতান সিল্ক, কাতান বেনারসি না, কাতান সিল্ক। আমার এমনি আপনার বেনারসি আছে দুটো, একটা অপরা বেনারসি আছে, একটা এমনি বেনারসি আছে।
এটাও কি, শাড়িগুলোর নামই আমি ভুলে যাই জানেন। তা আমার এটাই মুশকিল হয়, আমি শাড়ি কিনতে গেলে শাড়ি একটাও বলতে পারি না। আসলে আমার শাড়ির নেশা তো প্রথম থেকে অত ছিল না, সেটা আপনাদেরকেও আমি বলেছি। আমি প্রতি বছর গয়না বানাতাম, শাড়ি আমার এত নেশা থাকেনি, তাই শাড়ির নামও ঠিক বলতে পারি না। ওর জন্য আমি যখনই শাড়ি কিনতে যাই, মানে ওর বাবার পছন্দের নিই, না তো আমার রিয়ার পছন্দের নিই। আমার নিজের কোনো পছন্দের আমি কিনতেই পারি না শাড়ি। এটাও আমার খুব ভালো লাগছিল, কিন্তু আমার একটা আছে পিঙ্ক কালারের আপনার বেনারসি, তার জন্য ওটা আর খুলতে বারণ করলাম আর কি। খুব সুন্দর লাগছিল, যেটা দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিই জানেন। তা সবগুলো নিলে তো আর হবে না, দুটোই নিয়েছি আর কি, একটা রিয়ার থেকে নিয়েছি আর একটা ওর বাবার থেকে নিই। এই শাড়িটাও আমার খুব ভালো লাগছিল, কিন্তু এটা ডিপ খুব কালারটা, ওই জন্য আর নিলাম না। এখন আর ডিপ টিপ কালার না পরতে ভালো লাগে না। শাড়িগুলো খুব সুন্দর, কোয়ালিটিগুলোও খুব সুন্দর, হালকা, আর কাজগুলোও খুব সুন্দর। আপনার দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ, প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর আপনার। এতগুলো শাড়ির মধ্যে মানে নেওয়ার মানে কী বলবো, তার জন্য রিয়াকে আমি ভিডিও কল করলাম, রিয়া আবার দেখলো, দেখে আবার মানে চুজ করে দিল যে কোনটা কোনটা নেবো। ওই যে হোয়াইট কালারের শাড়িটা আপনার দেখালাম, ওটা নিয়েছি, আর একটা কাতান সিল্ক নিয়েছি, ওটাও দেখানো আছে আর কি লাস্টে। তো মানে এত সুন্দর সুন্দর শাড়ি, এই যে এটা, হ্যাঁ এটা নিয়েছি, এই যে দেখুন কালারটা দেখুন, হ্যাঁ এটা নিয়েছি। আর ওই যে হোয়াইট কালারের দেখালাম, এটা তখন দেখাচ্ছিল আর কি, তখন আমি নিইনি, তখন আমাকে দেখাচ্ছিল যে কাকিমা দেখো। তা আমার প্রথমে দেখেই পছন্দ হয়েছিল, তারপরে রিয়াকে ভিডিও কল করে দেখালাম, রিয়াও বললো যে মা এটাই নাও। কত সুন্দর দেখছেন কালারটা, আমাদের এই কালারের আপনার ছিল না। এটা কি বলুন তো, দুটো কালার দেখাচ্ছিল, মানে ময়ূরকণ্ঠী কালার অনেকটা আর কি বলতে পারেন, হ্যাঁ হালকা হালকা নীলের আভা আর কি দেখাচ্ছিল শাড়িটার মধ্যে। তো যাই হোক, অনেকক্ষণ ছিলাম, অনেক গল্প টল্প করলাম, আমার ব্লগ নিয়েও বলছিল, এটি দিদির মেয়ে আর কি, ওই আমাকে দেখাচ্ছিল। হ্যাঁ দিদি আপনার একটু বাইরে গেছে, আমাকে বললো যে দেখিয়ে দেবে মেয়ে, তুমি বসো। তা আমি শাড়ি নিয়ে তারপরে আবার ওর বাবা গেল, দিয়ে আমাকে নিয়ে আসলো। তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কেমন। হরে কৃষ্ণ।